আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আমি পার্টিকুলারলি বানাচ্ছি যারা বর্তমানে হাই স্কুলে এবং কলেজে পড়াশোনা করছে এমন স্টুডেন্টদের জন্য, এবং এই স্টুডেন্টদের যারা গার্ডিয়ান আছেন তাদের জন্য। আমি যদি খুব ডিরেক্টলি চলে যাই যে কোন ঘটনার প্রেক্ষিতে ভিডিওটা বানাচ্ছি, সেটা হলো এই 5 আগস্টের পর থেকে দেশের বিভিন্ন জায়গার স্কুল কলেজগুলোতেও একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে যে হেডমাস্টার, প্রিন্সিপাল এদেরকে জোর করে ধরে ধরে পদত্যাগ করানোর, এবং সেটা খুবই ন্যাক্কারজনক অবস্থাতেও এই ঘটনাগুলো ঘটছে। এমন অনেক মানুষের উপর দিয়ে এই ঘটনাগুলো ঘটছে যারা আসলে কোনো রাজনীতির সাথে কোনো সম্পর্কও ছিল না, এবং বিগত স্বৈরাচারের আমলে কোনো দিন কোনো অন্যায় অনিয়ম কোনো কিছুর সাথে পার্টিসিপেটও করে নাই। আমার কাছে যেহেতু বিভিন্ন মানুষ নানা ধরনের ইস্যু নিয়ে রিস্ক করে, সো রিসেন্ট সময়ে এই জাতীয় বেশ কিছু ঘটনা আমি দেখেছি। কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে, লালমনিরহাট থেকে, রংপুর থেকে, পাবনা থেকে বেশ কিছু কেস আমি যেটা পেলাম সেটা হলো এই জায়গাগুলোর স্কুল এবং কলেজে এই কালচারটা শুরু হয়েছে। আমি সবার আগে একটু ক্লিয়ার করে দিতে চাই যে বিশ্ববিদ্যালয়গুলোর কালচারের সাথে হাই স্কুল এবং কলেজের কালচারাল ফান্ডামেন্টাল কিছু পার্থক্য আছে। বিশ্ববিদ্যালয়ে যেমন ভিসি, প্রোভিসি, প্রক্টর এইসব পদে একেবারে ডিরেক্ট স্বৈরাচারের পারপাস সার্ভ করার মতো লোককেই নিয়োগ দেওয়া হতো, এবং তারা সরাসরি ছাত্র হত্যা, ছাত্রকে গুম এবং ছাত্রদের রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল। সো তাদের হিসাবটা আলাদা, এবং তাদেরকে যেহেতু পুরোটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে নিয়োগ দেওয়া হয় এবং সেটাই তাদের ব্যাকআপ, তাদেরকে সরিয়ে দেওয়ার দরকার হচ্ছিল, এবং স্টুডেন্টরা সেটা প্রোটেস্ট করেছে এবং সেটা অনগোয়িং প্রসেস। বাট এই ব্যাপারগুলা দেখে অনেক জায়গায় যারা হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, এমন বেশ কিছু জায়গায় এই ট্রেন্ডটা শুরু হয়েছে এবং খুব বাজেভাবে এই কালচারটা শুরু হয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্টটা হইল ব্যক্তিগত শত্রু থাকে অনেকের। ধরেন কোনো একটা স্কুলের হেডমাস্টার, ওনাকে ওই স্কুলেরই আরো 2-1জন টিচার দেখতে পারে না, পিওরলি ব্যক্তিগত শত্রুতা। সো ওই যে 5 তারিখের ওই উদ্ভূত ঘটনার প্রেক্ষিতে তারা এই সুযোগটা নিচ্ছে, তারা কিছু ছাত্রদেরকে ভাড়া করছে বা মোটিভেটেড করছে, এবং গিয়ে যে হেডমাস্টার আছে বা প্রিন্সিপাল আছে তাদের পর চড়াও হচ্ছে, এবং সেই ছাত্ররা যে ধরনের বিহেভ করছে, এমনকি সেই টিচাররাও যে ধরনের বিহেভ করছে, সেটা অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার, এবং এটা কখনোই হইতে পারে না। দেখেন, আপনাদেরকে একটা ব্যাপার আশ্বস্ত করি, যারা এই ভিডিওটা দেখবেন, কোনো স্কুল বা কলেজে যদি এই ধরনের অথরিটি থাকে যারা ছাত্র হত্যার সাথে জড়িত ছিল অথবা প্রচুর দুর্নীতি করেছে বিগত স্বৈরাচারের আমলে, তাদের ব্যাপারে অফিসিয়ালি স্টেপ নেওয়া হবে। আপনারা আজকেও যদি পেপার খুলে দেখবেন, যে পেপার খুলেন তাহলে দেখবেন যে বেশ কিছু স্কুল কলেজের এই ধরনের প্রাতিষ্ঠানিক কিন্তু তদন্ত হয়েছে এবং কয়েকজনকে সরিয়েও দেওয়া হয়েছে। আপনারা নিজের হাতে আইন কেন তুলে নিচ্ছেন? এবং আপনারা যে কাজটা করছেন, এই প্রত্যেকটা কাজ কিন্তু এক একটা ফৌজদারি অপরাধ, এবং এইটার জন্য কিন্তু আপনাদের বিরুদ্ধে মানে অফিসিয়ালি শাস্তি জারি করার ব্যবস্থা আছে আইন আদালতের মাধ্যমে। এবং ছোট ভাই বোনেরা যারা আছো, তোমাদেরকে আমি বলি, তোমরা অনেক কিছু তো না বুঝে করো, তোমাদেরকে ম্যানিপুলেট করা অনেকটা সহজ হয়ে যায়। সবসময় একটা জিনিস মাথায় রাখবা, তোমাদেরকে বাজেভাবে ম্যানিপুলেট করার জন্য অনেক মানুষ কিন্তু চেষ্টা করছে। সো তাদের পাতানো ফাঁদে পা দিয়ে নিজেরা বিপদে পড়ো না, এবং মানুষের প্রতি ইনজাস্টিস করো না। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু স্কুল কলেজে যে কাজগুলো হচ্ছে, এগুলা ব্যক্তিগত ক্ষোভকে এইভাবে তারা ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে। আর যারা অভিভাবকেরা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের যারা সন্তান আছে তাদেরকে এই কাজগুলো থেকে বিরত রাখেন, তাদেরকে বোঝান যে যে কাজটা করছে এইটা সঠিক না। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা উনিও কিন্তু এই ব্যাপারটা ব্রিফ করেছেন। আপনারা যারা নিউজ টিউজ দেখেন তারা হয়তো বা সেই ব্যাপারটা জানেন। সো এই ব্যাপারটা কিন্তু গভর্নমেন্টও বিরক্ত, এই জাতীয় কাজ যখন হতে থাকবে, যারা এই কাজগুলো করছে, যারা উস্কানি দিয়ে কাজ করছে, তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীতে। আর তার আগেই আপনারা যদি সচেতন হন তাহলে মানুষের প্রতি কোনো ইনজাস্টিস হয় না। আর শিক্ষক যারা আছেন লোকাল লেভেলে, হাই স্কুলের টিচার, কলেজের টিচার, তারা কিন্তু খুব যে ভালো লাইফ লিড করে ব্যাপারটা এইরকম না। ইনফ্যাক্ট বাংলাদেশে কিন্তু টিচারদের পেমেন্ট সিস্টেম সবচেয়ে হরিবল। তারা খুবই মানে বিলো এভারেজ লাইফ লিড করে। কয়েকটা সাবজেক্টের টিচার আছে তারা একটু প্রাইভেট পড়াইতে পারে, অন্যদের অবস্থা খুবই খারাপ। এবং এই টিচারদের পর যখন আপনারা চড়াও হচ্ছেন, তাদের রুটি রুজি, ফ্যামিলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু বড় ধরনের আঘাত চলে আসছে। আর এই শিক্ষকেরা যে পরিমাণ স্যাক্রিফাইস করে অনেক জায়গায়, আমি জেনারেলাইজড করে বললাম কারণ অনেকেই আছে সিস্টেমের বাইরে চলাফেরা করে,
কিন্তু যারা আছে অন অ্যান এভারেজ তাদের পর যাতে ইনজাস্টিসটা না হয় এই ব্যাপারটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের। আপনাদের যদি পার্টিকুলার কোনো অভিযোগ থাকে সেটা অভিযোগ করার ফোরাম আছে, কিছুদিন পরে ল অ্যান্ড এনফোর্সমেন্ট সিস্টেম যখন পুরোপুরি দাঁড়িয়ে যাবে আপনারা অফিসিয়ালি অভিযোগ করেন, তদন্ত করে দেখা হবে। কিন্তু তার আগে এই কাজটা কখনোই করবেন না। ছাত্র ছাত্রী ভাই বোন যারা আছেন আপনারা খুবই সিরিয়াসলি ব্যাপারটা মনে রাখবেন এবং যারা অভিভাবকেরা আছেন ব্যাপারটা মাথায় রাখার চেষ্টা করবেন। কারণ যে ধরনের কিছু ভিডিও আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং যে ধরনের কিছু রিপোর্ট আমার কাছে আমি দেখেছি তা খুবই ব্যথিত করেছে আমার নিজেকেও। এভাবে চলতে পারে না, সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিন। ধন্যবাদ সবাইকে।